ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে 2026-27 অর্থ বছরের জন্য 34,212 কোটি টাকার রাজ্য বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উন্নয়ন ও অবকাঠামোকে অগ্রাধিকার দিয়ে প্রস্তুত করা এই বাজেটে উল্লেখ করা হয়েছে মোট 240.72 কোটি টাকার ঘাটতির কথা। রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পগুলোকে শক্তিশালী করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সেই লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেটে মূলধন ব্যয় নির্ধারণ করা হয়েছে 8,945.92 কোটি টাকা, যা 2025-26 অর্থ বছরের বাজেটের অনুমানের তুলনায় 13.19% বেশি। 572টি অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত হয়েছে। 2026-27 অর্থ বছরের মোট বাজেটে বরাদ্দ করা হয়েছে 34,212.31 কোটি টাকা, যা 25-26 অর্থ বছরের অনুমিত বাজেটের তুলনায় 5.520% বেশি। মূলধনী ব্যয় অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার নির্ধারণ করা হয়েছে 8,945.92 কোটি টাকা, যা 25-26 অর্থ বছরের অনুমিত বাজেটের অর্থাৎ বাজেট এস্টিমেটের তুলনায় 13.19% বেশি। আয় ও ব্যয়ের সারসংক্ষেপে নিম্নে দেওয়া হল। রেভিনিউ অ্যাকাউন্ট রিসিপ্টস 26,881.99 কোটি টাকা, এক্সপেন্ডিচারে 25,266.39 কোটি টাকা এবং সারপ্লাস A-A2 1,615.60 কোটি টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিভস ফ্রম লোনস অ্যান্ড আদার্স and including public accounts and opening balance 7,089.60 কোটি টাকা, এক্সপেন্ডিচার 8,945.92 কোটি টাকা এবং ডেফিসিট B-B2 1,856.32 কোটি এবং টোটাল রিসিপ্টস A1 plus B1 33,971.59 কোটি টাকা, টোটাল এক্সপেন্ডিচার A2 plus B2 34,212.31 কোটি টাকা। বাজেট ডেফিসিট C-D যেখানে 240.72 কোটি টাকা। অন্যদিকে ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা TTADCর জন্য বরাদ্দের ক্ষেত্রে আনা হয়েছে পরিবর্তন। 2026-27 অর্থ বছরের জন্য যেখানে 918.82 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, সেখানে 2025-26 অর্থ বছরে তা ছিল 860.21 কোটি টাকা। জনজাতি জাতি উন্নয়নের লক্ষ্যে TSP তহবিলে বরাদ্দ বাড়িয়ে 7,542.6 কোটি টাকা করা হয়েছে, যা গত অর্থ বছরের 7,148.85 কোটির তুলনায় প্রায় 5.50% বেশি। অর্থবর্ষে রাজ্য সরকার ত্রিপুরা উপজাতি এলাকা শাসিত জেলা পরিষদের জন্য মোট 914.82 কোটি টাকা প্রদান করবে। তাছাড়া এই বরাদ্দের বাইরেও TTADCর সার্বিক পরিকাঠামোগত উন্নয়নের জন্য RIDF ও সার্সকির অধীনে অতিরিক্ত অর্থ বরাদ্দ থাকবে। ট্রাইবেল সাবপ্ল্যান অর্থাৎ TSPর আওতায় মোট বরাদ্দে রাখা হয়েছে 7,542.06 কোটি টাকা, যা রাজ্যের মোট উন্নয়নের খাতে ব্যয় প্রায় 39.39%। ট্রাইবেল সাবপ্ল্যানের আওতাভুক্ত অধিকাংশ অর্থ রাশি TTADC এলাকায় ব্যয়িত হবে। 2026-27 অর্থবর্ষে জনজাতি উন্নয়নের জন্য 2টি ট্রাইবেল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার স্থাপন করা হবে, যা জনজাতি পণ্যের সংগ্রহ, মূল্য সংযোজন ও বিপণনের জন্য সমন্বিত কেন্দ্র হিসাবে কাজ করবে। দীর্ঘমেয়াদী আর্থসামাজিক উন্নয়ন ও আয় বৃদ্ধিতে সহায়ক হবে। তীর্থমুখ মেলা প্রাঙ্গনে পরিকাঠামোগত উন্নতকরণের কাজ 2026-27 অর্থবর্ষে সম্পন্ন করা হবে। তার জন্য মোট 15.11 লক্ষ টাকা ব্যয় করা হবে। আমি বস্ত্রপতি ছামুন ওয়ার্ডি ব্লকের মানিকপুরে একটি ট্রাইবেল রেস্ট হাউস নির্মাণ করা হবে, যার জন্য 5,50 লক্ষ টাকা। 2025-26 অর্থ বছরের তুলনায় 2026-27 অর্থ বছরের বাজেটের সামগ্রিক আকার বৃদ্ধি করা হয়েছে 5.52%। বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে বাজেটে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে 25.29%, গ্রামীণ উন্নয়নে 17.50%, কৃষি খাতে 5.3% এবং শিক্ষা খাতে 4.43% বেশি অর্থ বরাদ্দ রাখা হয়েছে 2026-27 অর্থ বছরের জন্য। এই বাড়তি বরাদ্দ রাজ্যের মানব সম্পদ উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করতে সহায়ক হবে বলে দাবি করেছে সরকার। উল্লেখযোগ্য বিষয় হলো এবারের বাজেটে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ এড়াতে আরোপ করা হয়নি কোনো নতুন কর।
উন্নয়নমুখী এই বাজেট রাজ্যের অবকাঠামোকে আরো শক্তিশালী করবে, কর্মসংস্থানের সুযোগ বাড়াবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে বলে দাবি করেছে সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।